বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থে প্রকল্প নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জোর কিংবা ভয়ভীতি দেখিয়ে নয়, কর আদায়ে কর্মকর্তাদের সহনশীল হওয়ার কথাও বলেছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের সকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তরিক ইসলামের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থা নিয়ে আলোচনা করতেই এনবিআর-এর এই আয়োজন। বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেভাবে কোনো প্রশিক্ষণ নেই। অনুষ্ঠানে কর পদ্ধতির নানা জটিলতা দ্রুত দূর করতে কর্মকর্তাদের তাগিদ দেন উপদেষ্টা। কষ্ট দিয়ে যেন আপনারা শেখান, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা কিন্তু নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আছে যে ট্যাক্সটা দেবো। আর এখন অনেকটা ট্যাক্সটা দাবি যাবো, কাছাকাছি যাবো না, কেউই আমাকে ঘুরিয়ে দেবো। এটা কিন্তু একটু ইচ্ছা আছে তাদের মধ্যে, তারপরে আশ্বস্ত করে যাতে ওদের মধ্যে ওই ভীতিটা না থাকে। এ সময় বিদেশি ঋণের উপর নির্ভরতা কমানোর কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিদেশি এফডিআই বলেন, এফপিআই বলেন, পোর্টফোলিও কোনটাই যেন আমরা খুব বেশি আনতে পারি, তাদের আপনার উপর দায়িত্বটা হিসেবে দিচ্ছি। আরেকটা এটা দ্রুত করে অনেক স্টাডি করি, অনেকদিন করি, আর পোস্টমর্টেম না করে বরং প্রোঅ্যাক্টিভ ভবিষ্যতে কি করা যায়। আমরা অনেক সময় করি, বিশেষ করে ইকোনমিক্সে একটা টেন্ডেন্সি আছে, অনেক আমরা হিস্ট্রি আলাপ করি, তাড়াতাড়ি এই হয়েছে 20 তারিখে ইন্ট্রোডাকশন, এবং এটা দরকার আছে। এখন প্রয়োজন হয়েছে কি আমাদের জন্য তাদের উপদেষ্টা দেওয়া হবে কি করবে এক্স্যাক্টলি। কর আদায়ে কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ারও তাগিদ দেন উপদেষ্টা। যে যারা নিচের দিকে তলানিতে আছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।